ফালাই দিও না ভাই। কার জন্য দেখছিলাম? অপু বিশ্বাস আর কে জানো? জাহিদ খান মেবি। এই তোমাকে আর একটা বিয়ে করাবো। ঠিক আছে, পারমিশন কিন্তু দিয়ে দিছে। পারমিশন কিন্তু দিয়ে দিছে। আচ্ছা তাহলে তো আমার খরচ থাকবো না। সবকিছুর খরচ আবার করতে হবে। আবার করতে হবে। আমরা বিয়ে খাবো। কি করে 20 ভরি। কি হয়েছে ভাই? তুই স্ট্রক করো না, স্ট্রক করো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর রাইট নাও আমি আছি কই? আমি আছি হচ্ছে বংশালে, আর ভিতরে হচ্ছে আমার শোরুম। এই যে আমার বাইক এখানে রাখা। তো আমার শোরুমটা একটু দেখাই। অনেকে হচ্ছে এখন পর্যন্ত আমার শোরুমটাই চিনে না। অনেকে বলে ভাই আপনার শোরুমটা কোথায়? সো এই যে এটা হচ্ছে আমার শোরুম এক্সট্রিম মোটো। তো এই যে এখানে আসলে কিন্তু সব পেয়ে যাবেন, প্রিমিয়াম বাইকের জন্য সব কিছু পেয়ে যাবেন। GSXR V3। হানি ফ্লাইওভারে উঠছি ভাই, এত পরিমাণে জ্যাম হানি ফ্লাইওভারে যেটা বলার মতো না। ওই সাইডে তো জ্যাম থাকে অলওয়েজ, বাট এই সাইডটাতে এত পরিমাণে জ্যাম, এইটা মনে হয় আমি এর আগে কখনোই দেখি নাই। তো সোজা গেলে হচ্ছে যাত্রাবাড়ি, আর বাম সাইডে গেলে হচ্ছে ড্যামরা। ওরে সেই বাইক চালাইতে এত পরিমাণে ভাল লাগে যেটা আসলে বলার বাহিরে। টাইম পাইলেই অ্যাকচুয়ালি আমি বের হয়ে যাই বাইক চালাইতে, কিন্তু এত পরিমাণে ভিজে থাকা লাগে যেটা আসলে বলার মতো না। মানে অনেকে ভাবে যে আমি অলওয়েজ চিল করে বেড়াই, ঘোরাঘুরি করি, আমার কোনো কাজ কাম নাই। তো আসলে এটা একদমই রং। আচ্ছা, টোলটা দিয়ে নেই। কয় টাকা করে? 10 টাকা। ওকে। রোদ উঠে গেছে। ফ্লাইওভার মারতে আমার কাছে ভালো লাগে, কজ রোড ফাঁকা থাকে। এরে চাচিরা যেমনে রোড পার হইতেছে। স্কুটি আলাদা পুরাই মাকা চাকা। মানে ওনার আমি অনেকক্ষণ যাবত দেখতেছি, উনি পুরাই চিলে আছে, পুরা চিল। আচ্ছা বাইরে একটু ধরি দেখি উনি কত স্পিডে বাইক চালাইতেছে। দেখছেন আমারটাতে 110, বাট ওনাকে ধরা যায় না, পুরাই চিল মোড়ে আছে বাইরে। ঠিক আছে ভাই, করা ভাইয়ের মেবি তারা আছে, এই জন্য একটু মাকা চাকা ভাবে চালাইতেছে। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে ব্ল্যাক ক্রাফট। বামে হ্যাঁ কষ্ট লাগে, সমস্যা নাই, আসবা একদিন আসবা। এই যে তোমার জন্য একটা টাইমে এনে এসে সেলিব্রেশন করতে হইব। ও মিররটা তো করা। কাউয়া পাখির বাসা হয়ে গেছে। আচ্ছা এখানে একটু হেলমেটটা রাখি, দেন আপনাদের সাথে একটু পরে আসতেছি। এই যে এই পোলাটা রেখেছিনো তোমরা? হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাও। আমরা কিন্তু আবার নেক্সট ট্যুরে যাব। নেক্সট আবার কই যাবা এটা বলো ভাই? যেখানে ভাই আছেন, যেখানে যে আরেকবার করবি না মামা। যেখানে যাই না, যেখানে যাই ভাই তুমি কখনো বাইক চাবা না। আমরা বাইকে যাবা নাকি? হ্যাঁ ভাই, আপনি ফোন দিবেন, আমি একটু চাও। তুমি সাথে গেলা, সাথে থেকে পরে নিচে নিচে আল্লাহ ভাই আপনি বাইক আর মরে যাব না। আচ্ছা 4 দিন আমরা কি খাইবেন আপনি কোন? 4 দিনের দিন। 4 দিনের দিন মানে ওই যে মানুষ মনে 4 দিন খায় না।
আচ্ছা বলবো হ্যাঁ নাকি আমি 40 আজ খাওয়াইলে হবে। হ্যাঁ দেখো হসপিটালে এক জুলাই আহে কি খাইবো আজ আচ্ছা এখানে হচ্ছে যে সবাই একটু দুষ্টুমি করা হইতেছে। এখানে হচ্ছে মিথিলার আম্মু এন্ড ওইখানে মিথিলাদের ফ্রেন্ড আছে অনেকে, যে ভাই আছে এন্ড ওরা হচ্ছে যে এখানে একটু ভিডিও শুট করতেছে, আই মিন টিকটক টাইপ। ফালাই দিও না ভাই, কার জন্য দেখছিলাম উপবিশ্বাস আর কে জানো, জাহিদ খান মেবি উঠাইতে গিয়ে ফালাই দিচ্ছে। আমি চিকন হয়ে গেছি অনেক। আসলে ভাই আমার ড্রেসটা পুরাটাই টাইট মানে একদম প্রিন্স লাগতেছে, প্রিন্স। এই ভিডিও শেষ, আর আমি ভিডিও শেষ। আমি আর সুন্দর লাগতেছে তোমাদের দুইজনকে, মাশাআল্লাহ। গান চলছে ভিউজ লাগতেছে কপিরাইট মনিটাইজেশন চলে না ভাই আমার তো ম্যাক্সিমাম ভিডিও কপিরাইট খাওয়া, আমার এগুলা কোনো প্যারাই নাই, আমার এগুলা নিয়ে কোনো প্যারাই নাই। মনিটাইজেশন দেয় কারণে না আছে আছে কিন্তু প্যারা নাই, ইউটিউবে কোনো প্যারা নাই তো। আসলে তো ভাই হচ্ছে বিজনেসম্যান বিজনেসম্যান টাকা কামায়। তো এই যে এখানে সবাই একটু আড্ডা দিতেছি, এখন হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে দুপুরে এখন লাঞ্চ করা হয় না, যদি এখন বাজতেছে 3:30টার উপরে। শালা তোমরা তো এখানে আসছি কেন আমরা? আমাদের জাতীয় শালা। আমি তো ভাইয়া দেখতে তুমি কিন্তু একটু আগে ওরা জিজ্ঞাসা করছি যে তোমার গার্লফ্রেন্ড কয়টা, বলে 3-4টা আছে, কিন্তু আমি কথা বলি না। বাইগান আর ওর ম্যাক্সিমাম টিকটকে ভিডিও দেখবেন এই জায়গায় হুম। আবার সিঙ্গেল ভাবে দেয়, কিন্তু কালকে কে জানে একটা ভিডিও করে করতে দিচ্ছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ চলে আসছে, তো সবাই বসে পড়ছে, লাঞ্চটা শেষ করি, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। এই যে এখানে আমাদের দুইটা কেক, একটা হচ্ছে উই লাভ ইউ মাম আম্মুর জন্য, যেটা আম্মুর বার্থডে, এন্ড এটা হচ্ছে আমাদের 2 ইয়ার্স অফ ইথিলা, এন্ড আমাদের এই যে বিয়ে ডেটে আজকে 2 বছর হয়েছে, দ্যাটস এটা আমাদের কেক, এন্ড এটা হচ্ছে আম্মুর বার্থডে কেক। তো ভাইয়া বলেন কেকটা কেমন হয়েছে, সবাই একটু রিভিউ দেন। এখন হচ্ছে আমরা কেকটা কাটবো। আমাদের 2 বছর লাইফ ডিস্টার্ব আমাকে আমার লাইফ ডিস্টার্ব। আমার জীবনটাকে সোজা বছর 1 2 3 ভালোবাসবো বসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো তো আমাদের এখানে সব কিছু ডান, প্লেসটা যথেষ্ট পরিমাণে সুন্দর, আর এটার নাম হচ্ছে ওই যে ব্ল্যাক ক্রাফট। ইয়াসিনকে আবারও বিয়ে করাইতে হবে, ওকে বিয়ে আবারও খাবো। জামা পাবো, হলুদের জামা পাবো, বিয়ের জামা পাবো, রিসেপশনে জামা পাবো, সবকিছু জামা পাবো। ড্রেসের জন্য তুমি হ্যাপি? হ্যাপি না তাহলে তিনি চা এখন আর কি করা, হাজবেন্ডের সুখে আমার এই তোমাকে আর একটা বিয়ে করাবো। বাইগান ঠিক আছে, পারমিশন কিন্তু দিয়ে দিছে, পারমিশন কিন্তু দিয়ে দিছে। আচ্ছা তাহলে তো আমার খরচ থাকবো না। আর জি না, বাইরে বিয়া দিব? সবকিছুর খরচ আবার করতে হবে। আবার করতে আবার করতে হবে, আমরা বিয়ে খাবো। 20 ভরি কিসে ভাই, তুই স্ট্রক করো না, স্ট্রক করো না। জায়গা সম্পত্তি লেখা স্টক কর। সম্পত্তি তো নাই। আচ্ছা মানে বিয়ে করার আগে তোমার নামে সবকিছু লিখে দিতে হবে, জায়গা সম্পত্তি যা আছে। গরিব আমি। আচ্ছা চলো চলো, তোমার বাইক কই? এই উজাইর, এটাতে কি? এর ভিতরে বোমা। বাইগান A few moments later. আমারটা যেন স্টারটা লয় ভাই, প্যারা না খাই। বিসমিল্লাহ। আমারটাও তো একই কাহিনী। বিসমিল্লাহ ভাই, ঝামেলা করিস না, ঝামেলা করিস না, আমার ব্যাটারিতে অনেক প্রবলেম করতেছে। ও আই হাই, আবার গেছে। বাইগান অন্য আর তো ইয়াসিনটা হচ্ছে গাড়িতে আসবে, আর আমরা 3টা বাইক মিলে যাচ্ছি এখন 300 ফিট একটু ওই যে। আরে ভাই রেস্টুরেন্টটা এত সুন্দর, বাট এটা রোডটা একদম জঘন্য। প্লেসটা আমার কাছে অনেক জোস লাগছে, বাট এই রোডটা একদম মাকাসাকা রোড। তো এখন হচ্ছে আমরা 300 ফিটের ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে একটু আড্ডা দিব। আর এখন ঘড়িতে বাজতেছে 6টা, আয় হায়, সন্ধ্যার আগে যাইতে পারলেই হয়। 2000 years later. তো আমরা হচ্ছে এই যে 300 ফিটে চলে আসছি, আর এইখানকার প্লেসটার ভিউগুলো অনেক জোস। ওই সাইডে রেস্টুরেন্ট, ওই সাইডে রেস্টুরেন্ট, এই সাইডে রেস্টুরেন্ট, অ্যান্ড আমরা বসছি হচ্ছে
এইখানে আর সবাই সবার মতো খাওয়া দাওয়া নিয়ে বিজি। কেউ হচ্ছে স্প্রাইট, কেউ হচ্ছে আইসক্রিম, আর কেউ যেন কি কিনিছে। তো এই যে এখানে সবাই একটু দুষ্টুমি করতেছে। সো একটু পরে হচ্ছে এখান থেকে বের হবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে রোডে। 2000 years later. তো রাইট নাও ঘুরিতে বাজতেছে 3:38। আমি টিএসসি থেকে বের হয়ে গেছি। সাজ্জাদের বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব, সবাই সবার বাসায় চলে যাবে। সো ভিডিওটি আর লং করতে চাইতেছি না, এখানে এন্ড করে দিব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।